প্রিয় মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ আমি অঙ্কগুলো তোমাদের করিয়ে অনলাইনে পাঠিয়ে দিয়েছি। এখন তোমাদের এক কথায় উত্তর দাও। এই অঙ্কগুলো তোমরা করেছ, আমি করাইছি, তোমরাও করেছ। এখন দেখো যে আমি 10টা অঙ্ক দিয়েছি, এই 10টা অঙ্ক প্রত্যেকটাকে তুমি উত্তর করে এক কথায় শুধু উত্তরটা লিখবে। এখানে শুধু উত্তরটা লিখবে। প্রশ্নপত্রে তোমার এরকমই থাকবে যে এক কথা উত্তর দাও, অর্থাৎ শুধু উত্তরটা লিখবে, রাবটা তুমি অন্য জায়গায় করবে। প্রথম অঙ্ক, 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? তাহলে তোমার 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম 75-এর 5 ভাগের 1 ভাগ হবে। বুঝেছো? 75-এর 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা ভাগ হবে। 75-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 75-কে 5 দিয়ে ভাগ করো। 5 এ 1 5, 2 5 কে টানা 5 5 25, 15 টাকা। এবার লাগবে উত্তর লাগবে 15 টাকা। আর তোমার এই রাত তোমার অন্য খাতায় করবে। অঙ্কের উত্তরটা হলে তুমি 1 মার্ক পাবে। এবার প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসলে 51 জন শিক্ষার্থীর জন্য কতটি বেঞ্চের প্রয়োজন হবে? প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসলে 51 জন শিক্ষার্থীর জন্য কতটি বেঞ্চের প্রয়োজন হবে? অর্থাৎ হলো তোমার বেঞ্চের সংখ্যা বের করতে বলেছে। 51 জন শিক্ষার্থী কতটা বেঞ্চে বসবে? অর্থাৎ 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে। কথাটা আমি সহজভাবে নিয়ে আসি। 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, তাহলে 51 জন শিক্ষার্থী বসবে। 51 ভাগ 3, 51 ভাগ 3 কত হয়? দেখো 3 দিয়ে 51-কে ভাগ করো। 3 এ 1 3, 2 1, 3 7 21, কত হয়? 17টি বেঞ্চ। উত্তর কতটি বেঞ্চের প্রয়োজন? উত্তর 17টি বেঞ্চের প্রয়োজন। উত্তর 17টি বেঞ্চের প্রয়োজন। আবার 3 নম্বর, 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? এখানে সমান ভাগে ভাগ করে দিলে, ভাগের কথা কিন্তু উল্লেখই আছে। তোমরা যদি ভাগের কথা উল্লেখ থাকে বুঝবা যে এটা ভাগেরই সম্ভাবনা বেশি। তোমরা যাচাই করে দেখবা যেটা ভাগই হবে। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবে। তাই এখন 6 জনের নামটা পড়ো। 6 দিয়ে 48 ভাগ করো। 6 কে 6, 6 × 12, 3 × 18, 4 × 24, 5 × 30, 6 × 36, 6 × 7 42, 6 × 8 48। হ্যাঁ, উত্তর 8টি। 8টি করে পেয়ারা পাবে। উত্তর 8টি করে পেয়ারা পাবে। দেখো এখানে উত্তর 8টি করে পেয়ারা পাবে। তুমি প্রশ্ন যখন তোমাকে বাসায় যখন পরীক্ষা দিবে তখন এই যে 8টি করে পেয়ারা পাবে এভাবে লিখবে, কোনো কাটা ছিঁড়া করবে না প্রশ্নের মধ্যে। একটি কমলার দাম 6 টাকা, 90 টাকা, এটা কয়টি কমলা কিনতে পারবে? একটি কমলার দাম 6 টাকা, 90 টাকা দিয়ে তুমি কয়টি কমলা কিনতে পারবে? একই রকম একই সিস্টেমের অঙ্ক, এটা মাথার মধ্যে ঢোকাতে হবে যে একটি পেয়ারা আমি একটি কলার দাম 6 টাকা, একটি কলা আমি 6 টাকা দিয়ে কিনেছি। এখন 90 টাকা নিয়ে গেছি আমি, আমার দোকানদার আমাকে কয়টি কলা দিব? তাহলে তুমি 90-কে 6 দিয়ে ভাগ করবা। 90-কে তুমি 6 দিয়ে ভাগ করো। 6 এ 1 6, 3 0, 5 6 30, কত? 15টি। দেখো উত্তর 15টি কলা কিনতে পারবে।
মানে 90 টাকা দিয়ে তুমি কয়টি কলা কিনতে পারবে? উত্তর 15টি কলা কিনতে পারবে। ক্লিয়ার। 365 দিনে কত সপ্তাহ কত দিন? 365 দিনে কত সপ্তাহ কত দিন? এখন আমরা জানি কি 7 দিনে 1 সপ্তাহ। তা 365 দিনে কত সপ্তাহ হবে? তুমি 7 দিয়ে 365কে ভাগ করবে। 7 দিয়ে 365কে ভাগ করো। এখানে বলো 365 দিনে কত সপ্তাহ কত দিন, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকবে সেটা হলো দিন। 365 দিন, 365 দিন, এটা দিন আছে। কেমন? এখন দেখো 3 একে 3, 6 কে টানলাম, 3 দুগুণে 6, আবার এই 5 কে টানলাম, 3 একে 3, 2, অর্থাৎ এত সপ্তাহ, এগুলো এত সপ্তাহ হইলো, এত হইলো দিন, অবশিষ্ট থাকলো কি দিন। কেমন? তাহলে কি লিখবা? তোমার কি লিখবে? 121 সপ্তাহ 2 দিন লিখবে। উত্তর 121 সপ্তাহ 2 দিন। তাহলে আমরা পেলাম 365 দিনে কত সপ্তাহ কত দিন? উত্তর লাগবে 121 সপ্তাহ 2 দিন। এই যে আমরা ভাগ করে পেয়েছি। এবার 10 টাকার 20টি নোট সমান কত? 10 টাকার একটি নোট 10 টাকা, 10 টাকার দুটি নোট 10 এর 2 দিয়ে গুণ করলে 20 হয়। তদ্রূপ 10 টাকার 20 নোট কত? 10 গুণন 20। এখন দেখো শূন্য থাকলে গুণ করতে সবচেয়ে সুবিধা। তুমি প্রথম কি করবে? এই 1 এবং 2 দিয়ে এই 1 মানে 1 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 2 এ 1 এ 2। আর এখানে কটা শূন্য আছে? একটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য। কত সহজ। আমরা বড় হল না গুণটা। 200 টাকা। কেমন? 50 টাকার 15টি নোট সমান কত টাকা? 50 টাকার 15টি নোট সমান কত টাকা? 50 গুণন 15। এখানে কটা শূন্য আছে? একটা শূন্য, আমি একটা শূন্য দিয়ে দিলাম। আর 5 15 কত? 5 15 75। বুঝেছ? এই 15 কে আমি 5 দিয়ে গুণ করলাম। 5 5 5 25 5, 7 থেকে 2, 5 থেকে 5 আর 2 7, 750 টাকা। তাহলে 50 টাকার 15টি নোট সমান 750 টাকা। 5 টাকার 7টি নোট সমান কত? না, 5 টাকার 700টি নোট সমান কত টাকা? এখানে ছিল 15টি নোট, এখানে হলো 700টি নোট। 5 টাকার 700 নোট, তোমরা 700কে 5 দিয়ে গুণ করবে, 700 গুণন 5। এই দুইটা শূন্য তুমি লিখে নাও। আমি দুইটা শূন্য লিখে ফেললাম। এখন 7কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 35। কত সহজ, ঠিক আছে? সহজ। 3500 টাকা, 3500 টাকা। কেমন? এবার আসো, এই যে 1000 টাকার 10টি নোট সমান 1 লক্ষ টাকা। এটা কি হবে? 2 টাকার 10টি নোট সমান 20 টাকা। তাহলে 20কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। আবার 10 এর যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 20। তদ্রূপ 1000 টাকার কতটি নোট সমান? এখানে খালি করে আছে, এখানে তুমি কত দেবো? 1000 টাকার কতটি নোট সমান 1 লক্ষ টাকা। তাহলে এটা অবশ্যই ভাগ হবে। তুমি একে ভাগ করবা কিভাবে? এই দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6টি সংখ্যায় হইল 1 লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 2 3 4 5 6, 6টি সংখ্যা হইল 1 লক্ষ। আর 4টি সংখ্যা হইল 1000। একক, দশক, শতক, হাজার। এখন দেখো, এখন তোমরা এখানে নিচে 3টা শূন্য, উপরে আছে 5টি শূন্য। তবে 3 0 3 0 বাদ দিয়ে দিই, থাকে কত? 100 নিচে 1। 100কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 100। কেমন? তাহলে 1000 টাকার 100টি নোট সমান 1 লক্ষ টাকা। এখন তুমি 1000কে 100 দিয়ে গুণ করলে 1 লক্ষ হয় কিনা তুমি যাচাই করো। 1 দিয়ে 1 এর গুণ করলে কত? 1। আর এখানে কটা? 3টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য আর 1, 6টি সংখ্যা। তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে। 2 টাকার কতটি নোট সমান 1000 টাকা? এটা তোমার একটু ভাগ করতে হবে। ভাগ করতে হবে 2 দিয়ে, তুমি 1000কে ভাগ করতে হবে। দেখো, 2 দিয়ে
ভালো করে খেয়াল করবো অঙ্কটা। 2 দিয়ে 1000কে ভাগ করবো। এখানে 1কে তো 2 দিয়ে ভাগ যায় না, তাই আমি একটা শূন্য নিলাম। 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। এখন এখানে কটা শূন্য? 2টা শূন্য, 2টা শূন্য নামা, 2 শূন্য, ঠিক আছে। তাহলে কত? 2 টাকার 500টি নোট সমান 1000 টাকা। তোমরা এই অঙ্কগুলো অনেক সুন্দরভাবে আমি করিয়ে দিলাম, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, যে আমি কিভাবে করেছি এবং উত্তরগুলো কিভাবে লিখেছি। তোমাদের যখন তোমাদের প্রশ্নের উত্তরগুলি যখন লিখবে তখন এইভাবে লিখবে, স্যার যেভাবে লিখেছে এভাবে লিখবে, তাহলে তোমরা পূর্ণ নম্বর পাবে। এবং প্রশ্নের মধ্যে কোনো কাটা ছিঁড়া করবে না, নিট এন্ড ক্লিন ভাবে প্রশ্নটা দিবে। আগে তুমি রাফ করবে এবং রাফ করে সঠিক উত্তরটা তুমি প্রশ্নের মধ্যে উত্তরে লিখবে এবং এভাবে উত্তরটা লিখবে যেভাবে বলেছি, যেভাবে দেওয়া আছে যেখানে এভাবে, আর খালি ঘরটা এভাবে পূরণ করবে। আরো অন্যান্য অঙ্ক যেগুলো আছে সেগুলো অনুযায়ী সেগুলো পূরণ করবে। প্রশ্নের মধ্যে নিট এন্ড ক্লিনটা থাকলে তোমার যে খাতা দেখবে তারও ভালো লাগবে এবং তোমার নিজেদেরও ভালো লাগবে। এই যে অঙ্কগুলো করলাম খুব ভালো করে খেয়াল করবে, যাতে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারো। বাসায় প্রশ্ন দেওয়া মানে অন্যের সহযোগিতা ছাড়া নিজেরা করবে। তোমাদের বাপ মাথাবে শিক্ষক হিসেবে কাজ করবে এবং সম্পূর্ণ নিজের জ্ঞানে পরীক্ষা দিবে। ভুল হোক শুদ্ধ হোক সেটা তোমার নিজেরাই যাচাই করবে। তুমি কতটুকু পড়াশোনা করেছো সেটা তোমার নিজের যাচাই করতে হবে। কারণ তুমি যদি এখন থেকে ভালো করে পড়াশোনা না করো, যদি ফাঁকি দাও, তাহলে ক্লাস 4-এ উঠলে তোমার চোখে মুখে অন্ধকার দেখবে। কারণ ক্লাস 3-র অঙ্ক যে ভালো পারবে সে 4-এর অঙ্ক ভালো পারবে, কেমন? আর 3-র ইংরেজি যে ভালো করে পড়বে 4-এর ইংরেজি সে ভালো পারবে। প্রতিটা বিষয়ের সাথে উপর ক্লাসের বিষয়গুলো একটা সংযোগ আছে। তোমরা যদি এখন ফাঁকি দাও তাহলে উপর ক্লাসে উঠে গিয়ে তোমাদের অনেক কষ্ট হবে, দিশেহারা হয়ে যাবে। তাই বলি, প্রত্যেকটা বিষয় অত্যন্ত যত্ন সহকারে ভালো করে পড়বে। এই সময় কিন্তু এরকম থাকবে না, রোগ একদিন চলে যাবে, পৃথিবী আবার সুন্দর সুন্দর হয়ে যাবে, আগের মতো আমরা চলতে পারবো। সুতরাং তখন যেন তোমাদের পড়াশোনার কোনো ফাঁকি না থাকে সেটা এখন খেয়াল করে পড়বে, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো কষ্ট না হয়। আজকে তোমাদের এই পর্যন্ত অঙ্ক করালাম। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।